আসসালামু আলাইকুম সবাইকে। 3D ম্যাক্সের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো কি করে একটি অটোক্যাড ফাইল 3D ম্যাক্সে নিয়ে 3D ডিজাইন করতে হয়। প্রথমে 3D ম্যাক্সের ফাইল থেকে ইম্পোর্ট অপশন থেকে অটোক্যাডে যাব। যাওয়ার পর ডেস্কটপ থেকে আমাদের এখানে একটি ক্যাড ফার্ম নামে একটি অটোক্যাড ফাইল করা আছে। এই ফাইলটি আমি 3D ম্যাক্সে ওপেন করব। তার জন্য এই ফাইলটি ওপেনে ক্লিক করব এবং এই পয়েন্ট থেকে আমি রিস্কেল করব। রিস্কেলের এই পয়েন্টে থেকে আমি ইঞ্চিতে কনভার্ট করে নেব এবং সিলেক্ট লেআউট থেকে আমি সিলেক্ট লেআউট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এইভাবে ক্লিক করি, লেআউটগুলো সম্পূর্ণ আমাদের 3D ম্যাক্স ফাইলে মানে সফটওয়্যারে ওপেন হবে না। তার জন্য সিলেক্ট ফরম্যাট লিস্ট থেকে আমি একটু করে এগুলো সবগুলো টিক দিয়ে দিব। এখানে এই কয়েকটা লেআউট আছে, লেয়ার আছে, তো এখানে সিলেক্ট অল অবস্থা ওকেতে ক্লিক করব। এখন অ্যাটাচ দিস ফাইল এই পয়েন্টটিতে ক্লিক করব এবং এটি কেটে দেব। আমাদের অটোক্যাডের এই ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এই চতুর্দিকে আমরা একটা ওয়াল ক্রিয়েট করব। তার জন্য স্ট্যান্ডার্ড প্যারামিটার থেকে এসি স্ট্যান্ডার্ড ক্লিক করব। এখানে ওয়াল আছে, ওয়ালে ক্লিক করলে আমি ডিটেল ওয়ালে ক্লিক করব। করার পর আমরা এখানে ওয়ালের ওয়াইড বাড়ির 5 ইঞ্চি করে দেব এবং বিল্ডিংয়ের হাইট 10 ফিট করে দেব। এখন আমি আর এই অপশন থেকে আমি সেন্টার উঠিয়ে দিয়ে লেফট অথবা রাইট দিব। আমি লেফট দিয়ে দেব। তার জন্য এই ভার্টেক্সের পয়েন্টগুলোকে শো করার জন্য স্ন্যাপ টেবল থেকে রাইট বাটন ক্লিক করব। করার পর ইন পয়েন্টটা উঠিয়ে দিব এবং ভার্টেক্স ইন পয়েন্টটার পর আমি এটাকে স্ন্যাপ টুলবার ক্লিক করে ওপেন করে দেব। এখন আমি এই পাশে যদি এখন একটি ওয়াল ক্রিয়েট করি, দেখবেন এইরকম এইভাবে ওয়ালগুলো ক্রিয়েট হয়ে যাবে। সেম একইভাবে আমি এই পয়েন্টে ক্লিক করব। জাস্ট কর্নার পয়েন্টগুলোকে আমি ক্লিক করব, ঠিক এইভাবে কর্নার পয়েন্টগুলোতে ক্লিক করব। ওটাতে ক্লিক করব রাইট বাটন। এবং আমি যদি ভিতরের ওয়ালগুলো করতে চাই, তার জন্য এইভাবে আমি ক্লিক করতে পারি এবং এই পয়েন্টগুলো থেকে এইভাবে আমি ওয়ালগুলো ক্রিয়েট করব। আমি যদি এই কর্নারগুলো ক্লিক করি, অবশ্যই এই পয়েন্ট থেকে ঠিক এইভাবে আমি ওয়ালগুলো ক্রিয়েট করব।
সো একটু হয়নি, আমি আবার ঠিক এভাবে আমি ওয়ালগুলো ক্রিয়েট করব। এখন এই সবগুলো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়াল বিভিন্ন কালারে আছে। আমি যদি এগুলোকে সবগুলোকে অ্যাটাচ করি, তার জন্য সিলেক্ট নেম থেকে এখানে আমি সবগুলো ওয়াল একত্রে করে এগুলোকে সিলেক্ট করব এবং মডিফাই প্যানেল থেকে আমি যে কোনো একটি কালার দিতে পারি। তবে এটা ঠিক আমরা এইভাবে ওয়ালগুলো ক্রিয়েট করে নেব। এখন যদি আমি এটাকে অ্যাটাচ করি এই ফাইলগুলোকে, তো কনভার্ট করবো, কনভার্ট টু এডিটেবল পলিতে ক্লিক করব এবং স্প্লাইন থেকে আমি অ্যাটাচ অপশানে ক্লিক করে সবগুলোকে আমি অ্যাটাচ করে দেব। ঠিক এইভাবে আমি সবগুলোকে অ্যাটাচ করে দেব। এখন যদি আমি এটাকে ম্যাটেরিয়ালস এডিট করে জাস্ট রেন্ডারিংটা দিয়ে দেখতে পারবো যে এটা কীরকম করেছে। তার জন্য স্ট্যান্ডার্ড প্যানেল থেকে একটি প্ল্যান ক্রিয়েট করব। ঠিক এইভাবে এখন আমি এটাকে ম্যাটেরিয়ালস এডিট করব। ম্যাটেরিয়ালস এডিট করার জন্য ম্যাটেরিয়ালসে যাব, আমরা এখান থেকে বিরে রেন্ডারিং দেব। তার জন্য স্ট্যান্ডার্ড থেকে বিরে মেটাল সিলেক্ট করে দেব, বিরে মেটাল, এবং এটার নাম দিয়ে দেব ওয়াল, এবং একই ম্যাটেরিয়ালস আমরা এটা সিলেক্ট করে পাশেরটাতে ক্লিক করব এবং আমরা এই ওয়ালটির একটি কালার দিয়ে দেব এবং রিফ্লেক্ট অপশন থেকে একটু হোয়াইট করে দেব। আমরা এখান থেকে ম্যাটেরিয়ালসগুলো কীরকম হয়েছে আমি এটা দেখতে পাবো। তার জন্য এই বাটনে ক্লিক করে এবং ক্লিক করে আমরা গ্লোসি বা 0.75 করে দেব এবং 0.75 করে দেব। ঠিক এরকম দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করব এবং আমরা প্ল্যান করে দেব এবং এটা ওয়াল থাকবে। ওয়ালে আমরা এটার কালারটা হালকা গ্লোসি ভাব করে দেব এবং ওকে বাটনে ক্লিক করব। আমরা এখান থেকে এই ওয়ালের ম্যাটেরিয়ালস সিলেক্ট করা অবস্থায় আমি ওয়ালে ক্লিক করার পর অ্যাসাইন ম্যাটেরিয়াল সিলেকশনে ক্লিক করব, তো এটা ম্যাটেরিয়ালস নিয়ে নেবে এবং সেকেন্ডটাতে আমি প্ল্যানে এই ম্যাটেরিয়ালসটা দিয়ে দেব। এখন যদি আমি এটাকে রেন্ডারিং দিয়ে দেখব যে আমাদের কীরকম শো করছে, তার জন্য আমরা বিরে লাইট থেকে একটা লাইট ক্রিয়েট করব এবং লাইটটিকে ফ্রন্ট ভিউপোর্ট থেকে লাইটটিকে উঠিয়ে দেব এবং শো দ্য ফ্রেম ভিউপোর্টে ক্লিক করব। রেন্ডার থেকে আমরা রেন্ডার সেটআপে ক্লিক করব এবং অ্যাসাইন দ্য রেন্ডার থেকে
আমরা ভিজে সিলেক্ট করে দেবো। অবস্থায় আমি আইসেপ থেকে লাইটে ক্লিক করবো এবং দেখুন 4000 আছে, 300 করে দেব। আর ল্যান্ডলাইন সেটআপ থেকে আমরা এখানে কাস্টম থেকে আউটপুট ফাইলটি আমরা HDTP ভিডিও করে দেব। সেম এইভাবে এটা রেন্ডারটা হবে এবং ভিজে প্ল্যান থেকে আমি এখানে একটা প্ল্যান ভিজে প্ল্যান ক্লিক করবো এবং এটা কালার হোয়াইট করে দেব। এখন আমি এটাকে রেন্ডার দিয়ে দেখতে পাবো যে আমাদের এগুলো কীরকম হবে, ঠিক এভাবে আমরা এটা দেখতে পাবো। এখন আমি এই পিকচারটিকে এইভাবে সেভ করতে পারবো। এই পয়েন্ট থেকে আমি নামিয়ে দিলাম, প্ল্যাটফর্ম যেটা সেভ করে দেব। এখান থেকে আমি জেপিজি সিলেক্ট করে দেব। নেক্সট ক্লাসে আমি দেখাবো কী করে দরজা এবং জানালা তৈরি করতে হয়। আজকের মতো এই পর্যন্তই।